আসসালামু আলাইকুম। আইসিসির ব্যবসায় কিন্তু ভাই লাল বাতি অলরেডি জ্বলা কিন্তু শুরু হয়েছে। রিসেন্ট আপডেট, আজকের আপডেট যেটা কিছুক্ষণ আগের আপডেট, যে আইসিসির ডেপুটি নামটা 100% মনে পড়ছে না, নেওয়াজ বা এরকম নাম আর কি, নামটা সরি নামটা মনে পড়ছে না। তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা যেন কোনো না কোনো ভাবে যেন মাঠে গড়াইতে পারে এবং মাঠে যেন গড়ায় এবং পাকিস্তান যেন এই ম্যাচটা বয়কট না করে, তার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিটিং এর সিদ্ধান্ত কিন্তু চলে আসবে। এই যে আইসিসির ব্যবসার যে লাল বাতি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে কি কি ক্ষতি হতে পারে, সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে আইসিসির, সেটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু। আইসিসির যে ব্র্যান্ড ভ্যালু, এই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু বিশাল আকারের পতন ঘটবে। যেখানে কোনো একটা স্পন্সর তাকে যদি 100 কোটি টাকা দিত কোনো একটা ম্যাচের জন্য, একমাত্র ভারত পাকিস্তান ম্যাচের জন্য তাকে 150 কোটি 200 কোটি দিত। যদি প্রত্যেক কোনো একটা টুর্নামেন্টে যদি এরকম বড় একটা ম্যাচ বাতিল হয়, সেদিক থেকে একটা স্পন্সরদের কিন্তু একটা, যারা ইনভেস্ট করে তাদের একটা টার্গেট থাকে যে অমুক ম্যাচটাতে আমাদের স্পন্সরটা বেশি দেখানো হবে বা অ্যাড বেশি চালানো হবে, বা স্পন্সর ওই ম্যাচের উপর টার্গেট করে, যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া বলেন আপনি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া বলেন আপনি, সাউথ আফ্রিকা ইন্ডিয়া বলেন আপনি, আপনি যদি ভারত পাকিস্তান বলেন, সবচেয়ে টপ লেভেলে এখন পর্যন্ত ক্রিকেটে যদি অ্যাশেজ এর পরে যদি কোনো মর্যাদা এবং সেরকম ফাইটিং লড়াই চলে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। সো এই ম্যাচটার উপর ভিত্তি করে অনেক স্পন্সররা অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করে, যেটা কিন্তু পুরোপুরি আইসিসির ব্যবসাতে কিন্তু লাল বাতি, যার জন্য কিন্তু আইসিসির মাথায় হাত, যেটা কিন্তু সমাধানের জন্য খুব দ্রুত চেষ্টা করছে। শেষ পর্যন্ত সমাধান হবে কিনা বা পাকিস্তান থেমে যাবে কিনা বা বয়কট করবে কিনা, শেষ পর্যন্ত সময় সাপেক্ষে কিন্তু বলে দেবে। সবচেয়ে যেটা ইভেন্ট, যে বড় একটা ইভেন্ট, বড় ইভেন্ট আয়োজন করতে কিন্তু হিমশিম খাইতে হবে আইসিসি কে। এর পরে নেক্সট ডে যদি এরকম কোনো কিছু হয়, এবারে বিশ্বকাপটা নিয়ে যেরকম চলছে, স্পন্সর পাবে না, ভালো ভালো কোয়ালিটির স্পন্সর না পেলে সেরকম ভাবে যে ইভেন্ট, বড় ইভেন্ট আইসিসি ইভেন্ট যেগুলো হয়, এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারবে না আইসিসি। যদি আপনি দেখেন, এখানে কিন্তু কোটি 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 টাকা লাগে একটা ওয়ার্ল্ড কাপ যদি পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য, যেখানে যদি স্পন্সরদের ইনভেস্ট যারা করে, ব্রডকাস্ট যারা করে, তাদের কিন্তু অনেক বড় অবদান। এবং স্পন্সর এবং ব্রডকাস্ট যারা করে, আসলে ব্রডকাস্টের বিষয় যেটা, যে ভারত পাকিস্তান ম্যাচের যে রিভিউটা, যে রেভিনিউটা আসতো, যে টাকাটা আসতো, যে এত পরিমাণ মানুষ দেখতো, অন্য ম্যাচে কিন্তু এই জিনিসটা দেখবে না। ওখানে কিন্তু অনেকটা আয়ের উৎস, যেগুলো থেকে কিন্তু ভবিষ্যতে কিন্তু ব্যবসায় লাল বাতি জ্বলার সন্নিক্ষণে, যদি ভারত পাকিস্তান ম্যাচ কোনো ক্রমে যদি এখন পর্যন্ত যদি পাকিস্তানকে রাজি করাতে না পারে ভারত, এবং এটা নিয়ে কিন্তু ভারতের অলরেডি দাদাদের ভেতর জ্বালাপোড়া তৈরি হয়ে গেছে যে কেন বাদ হলো, কেন বাদ হলো, কি কারণে হলো, এই জিনিসটা তো করাটা উচিত হলো না। অনেক হরভজন সিং থেকে শুরু করে ধারাভাষ্যকার টোটালি কিন্তু এই কথাটাই বলে আসতেছে। তো বিষয় হচ্ছে, ক্রিকেটের স্বার্থে যদি আপনি দেখেন, কোনো পলিটিক্যাল যদি আপনি না নিয়ে আসেন, সেক্ষেত্রে ইন্ডিয়ারও দোষ আছে, পাকিস্তান বাংলাদেশ যেটাই হোক না কেন, আপনি যদি দেখেন সামঞ্জস্যতা তৈরি করে আপনি যদি ক্রিকেটকে আগায় নিতে চান, তো জয়সার যে আইসিসি আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। পাকিস্তান অলরেডি কিন্তু ঘোষণা দিয়েছে যে আইসিসির বাদে অন্য একটা প্রয়োজনে ইন্টারন্যাশনাল আমরা অর্গানাইজেশন করব, যেখানে আমরা ক্রিকেট খেলবো। তো এটা কিন্তু ভাই খুব খারাপ দিক। একটা সময় দেখা গেল যে আহ, এদিকে একটা টিম হয়ে গেল, ওদিকে একটা দল হয়ে গেল, দেখা গেল শেষের দুইটা ইভেন্ট তৈরি হয়ে গেছে। তো এরকম কন্ডিশন হলে ক্রিকেটেরই ক্ষতি হবে, এছাড়া না। আরেকটা স্পেশাল বিষয় যেটা, যে আজকের পর থেকে অন্তত যারাই ভিডিও একজন দুইজন দেখেন, বা আজকের পর থেকে এশিয়া কাপ ভুলে যাবেন। মানে এশিয়া কাপের মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে? এবারের বিশ্বকাপে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়াকে নিয়ে যে জিনিসটা হয়েছে, যে রেষারেষি, যে পলিটিক্যাল যে আকার ধারণ করছে, সাথে বাংলাদেশ যুক্ত হয়ে, আল্লাহর হস্তে এশিয়া কাপের স্বপ্ন যেন জীবনে আর দেখেন না। এশিয়া কাপ কিন্তু চিরতরে বন্ধর পথে, একবারে 100%। কারণ আপনি সূত্র মতো আমি বিশ্লেষণ করে দিচ্ছি, দেখেন, এশিয়া কাপ বাংলাদেশ সামনে বছর বা এর পরের বার আয়োজন করার কথা। তো বা শ্রীলঙ্কায় হোক না কেন, বা পাকিস্তানে আয়োজন করুক, বা ইন্ডিয়ায় করুক না কেন, ইন্ডিয়ার সাথে বর্তমানে রেষারেষি। যদি আমাদের গভর্নমেন্ট সরকার যে আসুক না কেন, ইন্ডিয়া আল্লাহর হস্তে 2 4 5 বছর বাংলাদেশ সফর করবে না, এই আশা আপনি ভুলে যান। যতদিন পর্যন্ত এই সমাধান, বা শেখ হাসিনা ওই দেশে আছে, বা শেখ হাসিনা যখন এই দেশে ছিল তখন একটা ভালো রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল ইন্ডিয়ার সাথে, যেটা আপনার ওই কি জানি বলে যে কাজ করে শ্রম দিয়ে হলেও, পূজারি থাকে হলেও, পূজা করে হলেও ভারতের মনে করেন আপনার সমাজসতা থাকে, কিন্তু চালায় এনেছে যে কোনো ভাবে। এই জিনিসটা যে সরকারি আসুক হইতে দেবে না, অন্তত ইন্ডিয়ার সাথে, ব্যক্তিগত ধারণা থেকে। তো সেদিক যদি আপনি বিবেচনা করেন, জীবনেও কখনো এশিয়া কাপ
বাংলাদেশের মাটিতে ইন্ডিয়া আসবে না, বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে যাবে না। অপরপক্ষে ইন্ডিয়ার মাটিতে যদি হয়, পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে যাবে না, ইন্ডিয়া আবার পাকিস্তানেতে যাবে না। শ্রীলঙ্কার যদি হয়, তাহলে ইন্ডিয়া আর পাকিস্তান একসাথে মুখোমুখি হবে না। ভারত ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে না। কি একটা মানে জিনিসটা কি জানি, খেলা কোন লেভেলে চলতেছে, একটা ডায়লগ বানাইছে। চিন্তা করে দেখেন আপনি। ব্যক্তিগত মতামত থেকে বলি যে এশিয়া কাপের স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন। কখনো এশিয়া কাপ মনে মনে ভাববেন না যে এশিয়াতে কোনো কাপ ছিল। যা জীবনে দেখছেন, যে কটা কাপ নিয়েছেন এই কটাই শেষ। ক্রিকেটের এশিয়াতে অন্তত হন মারা সারা। এবং আইসিসি যদি এখন পর্যন্ত নিরপেক্ষ না হয়, এই জয়সার আইসিসি যদি বাদ না দেয়, আইসিসি যদি জয়সার পিছে না ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট সহ টোটালি বিশ্ব ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেট, যত ক্রিকেট আছে, ক্রিকেটকে দাফন করে দেওয়া লাগবে আস্তে আস্তে। এবং পলিটিক্যাল এমন আকার ধারণ করবে, শেষে যে ওই এশিয়ার সবগুলো টিমরে বাদ দিয়ে ওই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তারপরে উগান্ডা, তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ড, এর যে ওই মহারাষ্ট্রের যেগুলো আছে, ওরা নিয়ে আস্তে আস্তে আইসিসিটারে নিয়ে যায়। ওরাই খেলবে, আমাদের কিন্তু আস্তে আস্তে আইসিসি ইভেন্ট থেকে বাদ দিয়ে দেবে। শুধু ইন্ডিয়া চালাবে নিজের নামে, একটা ইন্ডিয়া নাম ভারত ম্যাচ। সো আপনি এশিয়া কাপের স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন। বেস্ট অফ লাক। ভারত পাকিস্তানের ম্যাচ কি হয় অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো। সালাম আলাইকুম।